তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিওটা শুরু করছি প্রায় 12:30 থেকে। আমি যখন কাজ শেষ হয়ে গেছে তখন বললাম যে বসে থেকে কী লাভ, তোমাদের কিছু ভিডিও শেয়ার করা যাক। তা আমি যাচ্ছি জগন্নাথ মন্দির, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। আর এই রাস্তা ধারে এত সুন্দর পয়রাগানা, কত সুন্দর লাগছে বলো তো পয়রাগানা। আর এমনি চলে এসেছি আমি জগন্নাথ মন্দির কাছে চলে এসে। আর তখন 12টা 12:30 বাজছে, এমনিতে তখন সব বন্ধ হয়ে গেছে। আর এই সাইড দিয়ে গুমটিখানা দেখছো জগন্নাথ মন্দিরের পাশে, তা এই গুমটিখানা হচ্ছে রাত্রে খোলা থাকে, দিনের বেলায় কম খুলে, ঠিক আছে। সকালবেলায় দু একটা খুলে আর রাত্রে বৈকাল থেকে সব কিছু খুলে থাকে। তাই 2-4টে গুমটি আছে সামনে জগন্নাথ মন্দিরের সামনে। তা আমি এদিকে রাস্তাটা পার হয়ে নিলাম, জগন্নাথ মন্দিরের সামনেই আছে, চলে এসেছি আমি। তা রাস্তা পার হলেই জগন্নাথ মন্দিরটা চলে আসবো। আর এই দিকে দেখতে পাচ্ছি 3 মোড়, মানে একদিকে দুদিকে 3 দিকে, তা 3 মোড় এটা বলা হয়। তা 3 মোড়ের কাছে পেরিয়ে চলে এসেছি জগন্নাথ মন্দির। তা দেখাচ্ছে তোমাদের সাইডের রাস্তাটাকে। তা এই হচ্ছে সেই রাস্তা, জগন্নাথ মন্দিরের সামনে রাস্তাটা। তাই এবার ভেতরে আস্তে আস্তে ঢুকবো আর মন্দিরটার সামনে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এইদিকে তো লেখা আছে সব কিছু, তোমরা দেখলেই বুঝতে পারছো। তা প্রথমেই ফার্স্টই জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করায়। তাই এই হচ্ছে জগন্নাথ। তা গেটের সামনে এক সাইডে জগন্নাথ আছে আর এক সাইডে বজরংবলী আছে। তা বজরংবলীটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তা এই হচ্ছে বজরংবলীর সাইডে। আর জগন্নাথ মন্দির ভেতরে জগন্নাথ আছে ঠাকুর, সেটাও তোমাদের দেখাবো, শেয়ার করবো অবশ্যই। তা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। আর মন্দিরটা ভেতরটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন গেট। তা মেন গেট থেকে আমি চলে এসেছি এদিকে ভেতরে ঢুকছি। তা মেন গেটের ভেতরে ঢুকে যাচ্ছি। তা এখন মন্দিরের ভেতরে যাবো। তা আজকে দেখছি কোনো লোক বলে কেউ নাই। তা কেন বলে, তো আগে একবার এসেছিলাম তখন ভালো লোক ছিল, তখন একটা পুজো ছিল। হ্যাঁ, মহালয়ার দিনে লোক ছিল ভালো। তো পুজো ছিল, তো তার জন্য একটু সব লোকজন এসেছিলো। এখন একটা গাছপালা লাগানো আছে জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ চার সাইডে গাছ আছে। আর তোমাদের সামনেটা তো দেখালাম। আর এইদিকে তো ফাঁকাতে একটু যাই, গিয়ে দেখে আসি মন্দিরে, গিয়ে ভেতরে ঢুকে ওই ছোটো জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে জগন্নাথ মন্দির আছে, এইদিকে জগন্নাথ মন্দিরটা আছে। তাই কী কী আছে ঠাকুর সেগুলো তোমাদের শেয়ার করবো, ভিডিওটা দেখো। বন্ধুরা আমি তো ভেতরে ঢুকে গেছি। তা এই হচ্ছে একবার জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের সামনে আমি এসেছি। তা দেখে যাক যদি ওঠা যায় তো উঠবো, নাহলে চলে যাব, ঠিক আছে। তা এইখানে একটা মন্দির আছে, তাই এই মন্দিরটা দেখি কি ছোটো ঠাকুর আছে। তা এই তো জগন্নাথ। তা এর ভেতরে একটা ঠাকুর আছে। চার সাইডে খুব সুন্দর জায়গাটা, একদম মানে খোলামেলা জায়গাটা। আর এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর, সত্যি জায়গাটা খুব ভালো লাগছে। আর ওইখানে জগন্নাথ মন্দিরটা তো আছে, তোমাদের যাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আবার সিঁড়িতে উঠতে হবে আমাকে। তাই এদিকে সব তো ধোয়া হচ্ছে, মন্দিরে সবসময় ধোয়া থাকে। আর এদিকে তো আমি সিঁড়িতে উঠে যাচ্ছি উপর দিয়ে। তা জগন্নাথ মন্দিরের কাছে যাচ্ছি, দেখা যাক। মানে একা একাই চলে এসছে, আর কেউকে নিয়ে আসেনি। সামনে একটা জগন্নাথ মা দেবী, তোমাদের দেখাচ্ছি একটু ভালোভাবে, পেছন দিয়ে ক্যামেরাটা করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। পেছনে হচ্ছে জগন্নাথ মন্দির। তা জগন্নাথ মন্দিরে ঢুকবো, তা এমনি এসে বেড়াতে, তা পুজো দেবো না বলা হয়। তা আমি কিছু আমার মানে যতটা পারি ততটা 50 টাকা দিয়ে আমি পুজো দেবো। তা এমনি পুজো আমি নিয়ে আসিনি, শুধু 50 টাকা দিয়ে দেবো আর জগন্নাথ কাছে আশীর্বাদ নিয়ে নেবো। চলো ভেতরে যা যাক। আমি তো জগন্নাথ মন্দিরে গিয়ে ভেতরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আর একটা ভুল হয়ে গেছে, মানে কী বলতো, ভেতরে ক্যামেরা করা নিষেধ আছে, মানে বারণ আছে ভেতরে ক্যামেরা। তা ক্যামেরা করো বাইরে করো। তা আমি ভেতরে করে ফেলেছি। তা এটা কাকা বসে আছে, দেখতে পাচ্ছ কাকা দিকে বসে আছে। তাই যে পুজো দেয় সে বসে আছে, উনি কাকাটা, যে কাকা বললো যে ক্যামেরা করা বারণ আছে, তাই ক্যামেরা করো না। তা আমি ক্যামেরা ভেতরে করতে পারিনি, যতটা পেয়েছি ততটাই তোমাদের করে শেয়ার করলাম। হ্যাঁ, ভেতরে মানে জগন্নাথ মন্দিরের ভেতরে করা যাবে না, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে জগন্নাথ মন্দির, তার ভেতরে করা যাবে না। তার ভেতরে বাইরের সাইডে কোনো অসুবিধা নেই। তা বাইরে আমি ক্যামেরা করছিলাম, তার ভেতরে আমি করলাম যখন, তখন যতটা পেয়েছে ততটা আমি করে করেছি। তা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে অবশ্যই ভিডিওটা। আর আমি একটু পুজো দিয়ে দিয়েছি। আর একটু চন্দন জগন্নাথের যেটা আসল দিয়ে সেটা নিয়ে নিয়েছি জগন্নাথের দিয়ে, আর একটু পুজো দিয়ে দিয়েছি। খুব সুন্দর মন্দিরে, যেখানে মন্দির থাকবে সেখানে তো পয়লা থাকবে। তা সাদা পয়লা দেখো, খুব সুন্দর সাদা পয়লা।
এটা সাদা এটা কালো পয়লা আছে, বসে আছে চুপ করে। চলো এবার আমি একটু নিচে চলে যাই, এবার মন্দির থেকে বেরিয়ে যাই। তাই জগন্নাথ মন্দিরটা বাইরে মন্দির, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেতরটা, তার ভেতর থেকে চলে এলাম বাইরে। যেখানটা আমরা প্রথম উঠে গিয়ে ভেতরে গিয়েছি, তাই বাইরেটা চারি সাইডে অনেক খোলামেলা আছে। তো মন্দির থেকে ঘুরে চলে এলাম, এবার যাবো সোজা বাড়ি। জগন্নাথ মন্দিরটা তোমাদের আরেকবার দেখে দিয়েছি, জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, জগন্নাথ মন্দিরটা তো ঘুরে চলে এলাম একবারে বাইরে। এবার তো তোমাদেরকে দেখালাম সবই, যতটা পারলাম শেয়ার করলাম। তা তোমরা কি আসতে চাও জগন্নাথ মন্দিরতে, তো চলে এসো খড়গপুর গেট বাজারে, জগন্নাথ মন্দির দেখে যাও ঘুরে এসে। আর কেমন লাগলো কমেন্ট করো, অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর পারলে বেশি করে ভিডিওটা শেয়ার করো, শেয়ার না করলে কী করে হবে। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বড় করবো না। এবার আমি যাবো রুমে। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।